রাখাল ও জাদুর আম গাছ। অনেকদিন আগের কথা, এক গ্রামে থাকতো এক রাখাল। সে তার বৃদ্ধ মাকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করত। সে খুবই সৎ সরল ও সৎ স্বভাবের ছিল। অন্যের গরু মাঠে চড়িয়ে যা পেত তা দিয়ে তাদের মা ছেলের সংসার কোনো রকম চলে যেত। তার মা বলল, বাবা আর কতদিন তুই অন্যের গরু মাঠে চড়াবি? এবার তুই নিজে একটা গরু কিন। রাখাল বলল, ঠিক আছে মা, তুমি যখন আমাকে গরু কিনতে বলেছ, আমাকে গরু কিনতেই হবে। আমি গরু চড়াতে গেলাম। রাখাল মাঠে গরু চড়াচ্ছে। সে গরু চড়াচ্ছে আর ভাবছে কি করে একটা গরু কেনা যায়। গরু চড়াতে চড়াতে অনেক ক্লান্ত হয়ে পড়লো সে। তাই বিশ্রাম নেওয়ার জন্য মাঠের পুরানো একটা আম গাছের নিচে গিয়ে বসলো সে। রাখাল বলল, উফ কি রোদ রে বাবা, গরুগুলো অনেক আনন্দে ঘাস খাচ্ছে আর আমি মুসি খিদার জ্বালায়। আর এদিকে মাকে বলে এলাম গরু কিনবো, পেটে দানা পাটি জুটে না, আর আবার গরু। এসব কথা চিন্তা করতে করতে রাখাল আকাশের দিকে তাকালো। সে দেখলো গাছে অনেক পাকা পাকা আম। লাঠি দিয়ে একটা আম পারলো খাওয়ার জন্য। রাখাল বলল, কি টক রে বাবা আমটা। সে আমটা সরে মাটিতে ফেলে দিল। তারপর আম গাছ বলল, রাখাল আমটা খেয়ে নাও তুমি। রাখাল বলল, তোমার আম খুব টক, খাওয়া যায় না। গাছ বলল, তা আমি জানি, তবে তুমি যদি আমটা খাও তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। আম গাছের কথা রাখাল বিশ্বাস করলো আর অনেক কষ্টে সে টক আমটা খেয়ে ফেললো। রাখাল বলল, তোমার কথা মতো আমি আমটা খেয়ে নিয়েছি, এবার তুমি তোমার কথা রাখো। গাছ বলল, আমার দুই শিকনের মাঝখানে মাটি করে দেখো, এক করা মোহর আছে, কাল এসে তুমি মোহরগুলো নিয়ে যেও। রাখাল বাড়ি চলে গেল আর পরের দিন মাটি করার জন্য সাফালা আর কুড়াল আনলো। সে দুই শিকড়ের মাঝখানে মাটি সরালো আর দেখলো সত্যি সত্যি এক গোড়া বোঝাই করা মোহর। রাখাল বলল, ধন্যবাদ গাছ বন্ধু। গাছ বলল, এখন শোনো, আমার আম কেন এত টক? মিষ্টি হলে সবাই আম খাওয়ার জন্য গাছের নিচে আসতো আর এখানে বসে আম খেত, লাঠি দিয়ে মাটিতে খোসা দিত। এক সময় হয়তো মানুষ মোহর খুঁজে পেয়ে যেত। আমি চাইনি এই গুপ্তধন খারাপ মানুষের হাতে পড়ুক, কারণ তারা এসব অসৎ কাজে ব্যবহার করত। তুমি সৎ, মাঠে সারাদিন গরু চড়াও, কাউকে কষ্ট দাও না, তাই এই গুপ্তধন তোমাকে দিলাম। তুমি এসব নিয়ে যাও, ওইখান থেকে কিছু তুমি গরিব মানুষকে দিও আর বাকিটা তুমি নিও। রাখাল মোহর নিয়ে বাড়ি চলে গেল আর মাকে সব কথা খুলে বলল। তখন তার মা এসব কথা শুনে অনেক খুশি হলো। এটা একটা গরু কিনলো আর তার মা ছেলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো যাই হোক, এতদিন ভিডিও দিতে পারছি না কেন জানেন? আপনারা হয়তো অলরেডি বুঝে ফেলেছেন, ঠান্ডি, জ্বর, কাশি, আবার গলা ভাঙ্গা, কি আর বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।